বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই যৌবন কাল পেয়েছ, তারুণ্য পেয়েছ, যৌবন পেয়েছ, এই যৌবনকে মূল্যায়ন করো। বার্ধক্য চলে আসবে, তখন তুমি আফসোস করবে যৌবনকালের ইবাদত নিয়ে। আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। যেমন মনে করেন ভারত উপমহাদেশের মুসলিম বেশিরভাগই হজ করতে যায় বৃদ্ধ বয়স, চাকরি থেকে রিটায়ার হয়েছে, ব্যবসা বাণিজ্য করে এমন একটা পর্যায়ে এসেছে আর ব্যবসা করার তার এনার্জি নেই। ছেলে মেয়েকে এখন ব্যবসায়ী অংশ বুঝিয়ে দিয়েছে, নিজে অবসর। এইরকম একটা পর্যায়ে বার্ধক্যের শেষ পর্যায়ে এসে হজ করতে যায়। হজ করতে গিয়ে আমি নিজে মানুষগুলোকে আফসোস করতে দেখেছি, একাধিক মানুষকে, যে আসলে হজটা যৌবনকালে করা লাগতো, ভুল হয়ে গেছে। আমার নিজের কানে শোনা বৃদ্ধদের আফসোস করতে আমি শুনেছি যে ভুল হয়েছে, হজে আসতে হতো যৌবনকালে। কারণ তাওয়াফের একটা গুরুত্বপূর্ণ অংশ হাজরে আসওয়াদকে চুমু দেওয়া, কালো পাথরকে চুমু দেওয়া। হাজরে আসওয়াদের যে কোণ, ওই কোণে মুঠোমুঠি এক বুক পরিমাণ উপরে পাথরটা রাখা আছে, কাবার দেয়ালের সাথে লাগানো আছে। সেইখানে চুমু দিয়ে তাওয়াফটা শুরু হবে। যদি চুমু দিতে না পারে তাহলে হাত দিয়ে অথবা লাঠি দিয়ে কোনো জিনিস দিয়ে স্পর্শ করে তাওয়াফটা শুরু হবে। সেটাও যদি না পারে তাহলে হাত দিয়ে ইশারা করে, যত দূরে থাক, হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফটা শুরু হবে। তো দেখুন, যারা বৃদ্ধ বয়সে হজে যায় তাদের ওটা চুমু দেওয়ার ভাগ্য কারো জুটে না, ইল্লা মাশাআল্লাহ। 2-4, 20-25 হাজারে এক একজন পায় কেনার সন্দেহ আছে। কারণ ওটা বৃদ্ধদের কাজ না, ওটা যৌবনকালের কাজ। হ্যাঁ, ওখানে মারামারি করা, হুড়াহুড়ি করা, হুতোগুতি করা, এটা ইসলামে একেবারে নিষিদ্ধ। যে চুমু দিতে গিয়ে যেন অন্য কাউকে আঘাত করানো হয়, তাহলে আপনি কাউকে ঠেলে ধাক্কা দিয়ে যাবেন, এটা ইসলাম নিষিদ্ধ। চুমু দিতে গিয়ে যে লাভ তার চেয়ে ক্ষতি হয়ে যাবে, তাহলে কাউকে ধাক্কা দেওয়া যাবে না, কাউকে ঠেলে ফেলে দেওয়া যাবে না, কাউকে গুতা দিয়ে ফেলে দিবেন সেটাও যাবে না। মানে নিজেকে সেফ রেখে যেন আপনি অপরাধী না হন, এইভাবে আপনাকে ওখানে যেতে হবে। 24 ঘন্টা শত শত মানুষ ওখানে চুমু দেওয়ার চেষ্টা করছে। 24 ঘন্টা। রাত কি আর দিন কি? রাত 1টা কি, 2টা কি, আর 3টা কি, আর 12টা কি, কোন সময় নেই। 24 ঘন্টা। তাহলে একটা বৃদ্ধ মানুষ ওখানে কিভাবে চুমু দেবে? জীবনে একবার হজ করে একটা বারের জন্য যদি কালো পাথরকে চুমু দিতেও না পারি, তাহলে হৃদয়ের যে আকাঙ্ক্ষা, হজ্জের ইবাদতের যে একটা মজা, এই আকাঙ্ক্ষা নিয়ে অতৃপ্ত হৃদয়ে ফিরে আসতে হয়। কেন? সময়ের মূল্য দিতে পারি, গেছি বার্ধক্যে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিলেন, যৌবনের কে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। আপনি যাবেনই বার্ধক্য অবস্থা, তাহলে কিভাবে আসবে? সে একটা পাথরের চুমু দেওয়ার গুরুত্ব কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিচারের মাঠে হাজরে আসওয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখ দিবেন আর একটা জিহ্বা, মুখ দিবেন। চোখ দিয়ে হাজরে আসওয়াদ দেখবে আর মুখ দিয়ে বলবে যে আল্লাহ, এই হাজী সাহেব আমাকে চুমু দিয়েছিল কষ্ট করে, আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতে দাও। ওই হাজী সাহেব আমাকে চুমু দিয়েছিল, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে জান্নাতে দাও। ওই হাজী সাহেব, আল্লাহ আমাকে চুমু দিয়েছিল, ওকে ক্ষমা করে জান্নাতে দাও। সেই দিন হাজরে আসওয়াদের এই সুপারিশ, আবেদন আল্লাহ শুনবেন। যে হাজির সম্পর্কে আল্লাহর কাছে হাজরে আসওয়াদ বলবে যে ও আমাকে চুমু দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দাও, তাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দেবে। এটা চুমুর মূল্যায়ন আপনি বুঝতে পেরেছেন?
এটা সময়ের কাজ সময় না করে বৃদ্ধ বয়সে গিয়ে হাজিরা আসওয়াদ থেকে বহু দূরে অবস্থান করে হাত দিয়ে ইশারা করে চলে যেতে হয়, কোনো উপায় থাকে না। মানে আপনাকে আমাকে সময়ের কাজ সময় মূল্যায়ন করতে হয়। জীবনের ফরজ হজ যৌবন কালে করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে যৌবন কালে। হ্যাঁ, বার্ধক্যে গিয়ে একাধিকবার সুযোগ আছে, আপনি করেন, কিন্তু মূলটা করেন যৌবন কালে। কারণ যৌবন কালের ইবাদতেটা মজা বেশি, সেটা না, আরো অনেক জায়গা আছে যেখানে যুবকদের কাজ বৃদ্ধদের কষ্ট করে করতে হয়।